ওকে, লেট আস স্টার্ট। ওকে, তো আমরা যেখানে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করতেছি। প্লিজ মাইকটা একটু মিউট করে বইও। হ্যাঁ, ওকে। তাহলে we have seen molarity is equal to number of moles of solute divided by volume of solution in ml multiplied by 1000. So this is the formula that we have seen. So let us do one numerical for molarity from NCERT. NCERT এর মধ্যে এমন কোন অঙ্ক আছে না যেখানে molarity বের করতে কইছে? You can see the exercise. So while you find out the question from NCERT, I am doing a mic mute করাবো। হ্যাঁ, I am doing another numerical. Okay, তোমরা NCERT থেকে বাইর করো, NCERT থেকে বাইর করো কোন molarity অঙ্ক আসেনি। You can find out from NCERT, is there any numerical regarding molarity is there? Okay, so let us do another numerical. Calculate the molarity when 98% weight by weight H2SO4 is dense as 1.80 gram per cc. মানে কিটা সেম আগের অঙ্কটা, as it is. You can see here, do not be confused. At first make it simple. 98% means kita, 98% means by তুই অঙ্কের মধ্যে 100 তে 98 পাইছস। হ্যাঁ, তুই অঙ্কে 198 পাইছস, তুই বাদ গেছস, তুই বন্ধু তোর রাসত লাখ পাইছস, তুই কত পাইছস? তুই কই আমি পাইছি 98%। তো হ্যাঁ কিটা বুঝবো? হ্যাঁ বুঝবো কিটা? হ্যাঁ বুঝবো তুই 100 তে পাইছস 98। তোর 98% means কিটা? তুই 98% মানে 98 গ্রাম of H2SO4 is present in 100 গ্রাম of solution. এটা হইলো গিয়ে সেটা তোমার, that is the meaning of 98% weight by weight of H2SO4. এবার আমি কিটা করুম? I have to find out the mole. কেমনে বের করে? given mass by molar mass. given mass কত গ্রাম? H2SO4 এর given mass you can see in the question paper. কত? 98. molar mass of H2SO4 I know, that is also 98. তো কাটাকাটি করলে কত হইব? 1 mole. Now we have found the mole here. আমার লাগবো কিটা? ভলিউম লাগবো। ভলিউম লাগবো, I have to find out the volume. ভলিউম কেমনে বের করে? আমরা একটু আগে পড়ছি mass upon density. কার মাস? সলিউশনের মাস, because I have to find out the volume of solution. সলিউশনের মাস কত? 100, ডেনসিটি কত? 1.80. Now অঙ্ক is over because molarity is equals to mole upon volume, 100 divided by 1.80 multiplied by 1000. That is the numerical. The problem আছে নাকি? If anyone want to ask anything here, যে কোনো কেউ কিছু জিজ্ঞাসা চাও তোমরা জিজ্ঞাসা করো, you are free to ask. NCERT এর মধ্যে কিছু আছে পাইছো কি? হ্যাঁ স্যার এই 98% W by N মানে কি? W by W, সরি W by W, এটা আমার রাইটিং দিয়ে একটু বাজে, বুঝছো তো? W by W মানে কি জানো কিটা? weight by weight. W হলো weight মানে 9, এই কথাটা very good question, is very important question. W by W মানে জানোস নি কিটা? W by W মানে তোরা এটা বুঝাই দিছে যে 100 গ্রামের মধ্যে 98 গ্রাম আছে। কথাটা বুঝ, ক্লাসিক্যাল কোশ্চেন যে গাইছো। মাইকটা মিউট করা কইতাছি আমি, মাইকটা মিউট করা কইতাছি আমি। এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট। তাহলে দুইটা জিনিস তুই পাইতে পারোস, একটা হলো W by W আর হলো W by V। বুঝ ভালো মতো বুঝ। 98% W by W of H2SO4 বাই ভালো মতো বুঝ। আরেকটা আছে 98% W by volume H2SO4 এর। দুইটা কথার মধ্যে অর্থ কিটা?
পার্থক্য কিটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স এখানে দেখো এটা মিন্স 98 গ্রাম H2SO4 আছে 100 গ্রাম সলিউশনে, আর ইহানে মানে 98 গ্রাম H2SO4 আছে ভালো মতো বুঝিস 100 ml সলিউশনে। দেখ নিচে কি লাইন আছে, ভি মানে ভলিউম, এটা হলো ml, আর ওয়েট মানে গ্রাম। তাহলে W বাই ভি মানে 98 গ্রাম আছে 100 ml এ, W বাই W মানে 98 গ্রাম আছে 100 গ্রামে। বাম্পার কোশ্চেন জিজ্ঞাসা, দেওয়া প্রবলেম আছে নাকি কেউ? এনিওয়ান? তাহলে আমি আশা করতে পারি তোমরা মোলারিটির কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হয়েছে। আজকে যেহেতু প্রথম দিন, আই এম নট গিভিং ইউ সো মাচ প্রেসার। একটা কাজ করো, এনসিআরটির মধ্যে কোনো মোলারিটির অঙ্ক আসেনি রে? ফাইন্ড আউট দ্য মোলারিটি আসেনি কিচ্ছু? আচ্ছা, so let us go to another topic that is also present in our NCERT, যেটা নাম হইলো তোমার মোল ফ্র্যাকশন। মনে আছে চিরাগ একটু আগে জিগাইছে একটা অঙ্ক, যেটা আমি তোমরা কইছি যে আমরা ওখানে মোল ফ্র্যাকশন করছি না, দ্যাটস ওয়াই আমরা অঙ্কটা করতাম না। ওখানে মোল ফ্র্যাকশনটা করেছে, উই ক্যান ডু দ্যাট অঙ্ক। তো মোল ফ্র্যাকশন কারে কয় তোরা একটু ভালো মতো বুঝ। মনে কর আমার কাছে আছে 5 টাকা, ঠিক আছে? অনুরাগের কাছে আছে মনে কর কত আছে, এর কাছে মনে হয় 25 টাকা আছে, 25 টাকা আছে মনে কর অনুরাগের কাছে। ভালো মতো বুঝ। এবার তোরা কেউ জিজ্ঞাইছে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য মানি রাজীব ভৌমিক হ্যাজ? তুই ফ্র্যাকশন কেমনে বাইর করস? আমরা কেমনে ফ্র্যাকশন বাইর করি? when we find out the fraction we find out the total. টোটাল কত রে? টোটাল মানি কত? 5 plus 25 that is equal to 30 rupees। এর মধ্যে রাজীব ভৌমিকের টাকা কত? 5%। তাহলে আমি ইহানো বাইর করুম ফ্র্যাকশন। ফ্র্যাকশন কেমনে বাইর করুম? রাজীব ভৌমিকের মানি ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ মানি। 5 6 30, 1/6 হলো রাজীব ভৌমিকের ফ্র্যাকশন, আর 5/6 হলো অনুরাগের ফ্র্যাকশন। ঠিক আছে নি রে ভাই? আরে ভাই এর চেয়ে সোজা কিতা বুঝামু ক? বুঝছস নি? ইয়েস অর নো? ফ্র্যাকশন বুঝছস নি ক? হ্যাঁ স্যার বুঝছি। ইয়েস স্যার। এটা যদি কেউ বুঝে তাহলে এর মোল ফ্র্যাকশন বুঝতে কোনো ব্যাপার হই না। মোল ফ্র্যাকশন, ফ্র্যাকশন তো বুঝছস, তাহলে মোল ফ্র্যাকশন মানে কিটা? এই জিনিসটা মোলের উপরে অ্যাপ্লিকেবল। আমরা মোল লইয়া কাজ করুম। চল লেট আস সি একটা एग्जांपल দেই, একটা एग्जांपल দেই ভালো মত দেখ। মনে কর মনে কর 2 মোল আছে মনে কর তোর গ্লুকোজ C6H12O6। আমি আশা করি তোমরা গ্লুকোজের ফর্মুলা জানো। আর মনে করো তোমার কাছে আছে 5 মোল অফ কিটা আছে ভাই? ফ্রাক্টোজ। ফ্রুক্টোজ অথবা ফ্রাক্টোজ একই কথা, মলিকুলার ফর্মুলা সেম C6H12O6। হেরারে কয় ইনান আইসোমার্স, ঠিক আছে? এটারে কয় তোমার অ্যালডো আর কিটো আইসোমার। ভাই none of our business of কোনটা অন্ধকার দরকার নেই। তাহলে 2 মোল গ্লুকোজ, 5 মোল আছে ফ্রুক্টোজ। তোমারে কইছে ফাইন্ড আউট দা মোল ফ্র্যাকশন। কি সুদা দেখছো নি? আরেকটা জিনিস আমি তোমরা রিকোয়েস্ট করি, আজগা যেটা পড়াইছি এটা আজগা ফেরা লইতে হইব, আদারওয়াইজ এটা তোমার কাছে ভালো লাগতো না ফেরা। ইউ শুড নট বি সো মাচ কমফোর্টেবল। আজগা টাস্ক গই পড়তে হইব, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য মোল ফ্র্যাকশন। আরেকটা জিনিস কিটা, ইউ মাস্ট বি সিনসিয়ার অ্যাবাউট দিস ওয়ান, ওকে? তুমি যদি সিনসিয়ার না হও, তোমার আমার কাছে ফেরা জীবনও ভালো লাগতো না। এলাকা আগের থেকেই কেউ না কেউ যদি সিনসিয়ার না হও তাহলে লিভ বেড়ালে তুই কোনো অসুবিধা নেই। কারণ সিনসিয়ার না হলে তুমি আমার লগে দৌড়াই পারতা না। আমি ডেইলি কিছু না কিছু পড়ামো, তুমি আটকাই যাবে। টু ডু গুড রেজাল্টস ইট ইজ নেসেসারি টু ডু হার্ড ওয়ার্ক এন্ড স্মার্ট ওয়ার্ক। মানে ট্যালেন্টেড স্টুডেন্টরে ভালো রেজাল্ট করে না ক্লাস 11-এ। বহুত এক্সাম্পল আমার কাছে আছে, আমি তোমরা 100 এক্সাম্পল দিতাম পারো। যাই হোক, আমি জ্ঞান দিতাম না, জ্ঞান দেওয়ার লেগে আমি আইছি না। আমি জাস্ট তোমরা একটা রিকোয়েস্ট করুম, একটু ভালো মতো পড়াশোনা করো। ফাইন্ড আউট দ্য মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ। একবারে বাচ্চার মতো লিখবি। তাহলে আমরা কেমনে বাইর করব? আমরা কিতা লাগবো? টোটাল লাগবো। টোটাল কত? টোটাল মানে কিতা? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের টোটাল মোল লাগবো। এটা আমরা বাইর করতাম পারুম। আর পারছে কার বাইর করতাম কইছে? মোল ফ্র্যাকশন। কার বাইর করতাম কইছে? যারটা বাইর করুম হের মোলটা উপরে লেহুম। একবারে সিম্পলি বয় দেমু। দেখ
কত মোল আছে গ্লুকোজ 2 মোল গ্লুকোজ আছে টোটাল কত আছে 2 + 5 = কত হইছে 2/7 অঙ্ক হয়ে গেছে গা মোল ফ্র্যাকশন গ্লুকোজের মোল ফ্র্যাকশন বের করে লাইছি এবার তোরা যদি কেউ কয় ইফ সামওয়ান আস্কস ইউ আরে ভাই তুই গ্লুকোজের বের করছস আমার তো ফ্রুক্টোজের লাগলইলে তুই কিছু করবি না তুই একের থেকে মাইনাস করে দিবি তাহলে একের থেকে মাইনাস করলে কত বাড়িব 5/7 বিকজ সব ফ্র্যাকশন যোগ করলে পরে এক হইব না ফ্র্যাকশন যোগ করলে কত হইব এক হইব নি তো দ্যাটস ওয়াই মোল ফ্র্যাকশন এমনে বের করে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল নাম্বার অফ মোলস কোশ্চেন আছে নাকি ওর দাও এনিওয়ান যার মনে কোনো কোশ্চেন আছে ইউ আর ফ্রি টু আস্ক যারই মনে কিছু কোশ্চেন আছে ইউ আর ফ্রি টু আস্ক okay so let us see the next part তাহলে মোল ফ্র্যাকশন গেল এটা আমরা তোরারে আমি একটা কথা কইয়া দেই মোল ফ্র্যাকশন বাইর করতে গেলে তোরা আগে মোল বাইর করবি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোল বিফোর ফাইন্ডিং দ্য মোল ফ্র্যাকশন এবার তোরা আরেকটা বালা জিনিস দেখাই তাহলে মোল ফ্র্যাকশন মানে কিটা মোল ফ্র্যাকশন মানে হইলো তোমার ইন্ডিভিজুয়াল মোল বা হইলো তোমার টোটাল মোল তাহলে আমরা একটা সোজা একটা নিউমেরিক্যাল করে দেখি and we will find out everything here let us see এরপরে চিরাগ যে অঙ্কটা কইছে এনসিইআরটি থেকে এটা আমরা কইরালাম তাহলে মোল ফ্র্যাকশন বাইর করতেছি দেখ ভালো মতো তোর কেউ কইছে ইউ প্লিজ রাইট ডাউন দ্য নিউমেরিক্যাল ওকে 78 গ্রাম of benzene and 92 gram toluene are taken together কইছে what is the mole fraction শুন রে ভাই mole fraction of তোর মনে কর কইছে টলুইন কত কার বাই করতে কইছে টলুইনের বাই করতে কইছে মোল ফ্র্যাকশন তাহলে আমরা যেটা শিখছি মোল ফ্র্যাকশন মানে আগে মোল বের করতে হইব তাহলে মোল কেমনে বের করুম মোল ইজ ইকুয়াল টু given mass by মোলার মাস তাহলে কার মোল বের করুম প্রথমে বের করুম বেনজিনের মোল বের করতেছি প্রথমে ফার্স্ট ইউ সি given mass 78 মোলার মাস আই নো 78 কাটাকাটি করলে 1 তাহলে বেনজিনের মোল কত বাড়িছে 1 টলুইন C7H8 মোল কেমনে বের করুম given mass কত 92 মোলার মাস 92 কাটাকাটি করলে কত 1 মানে কার মোল ফ্র্যাকশন বের করুম টলুইনের কেমনে বোয়ামু দেখো মোল ফ্র্যাকশনটা কেমনে লেখে এটা কয় মোল ফ্র্যাকশন কাই নট এক্স কাই এর নাম হলো কাই কেডা টলুইন C7H8 কিটা করুম ভালোমতো বুঝ শুন জারটা বাইর করবি জার মোল ফ্র্যাকশন বাইর করবি দা সাবস্টেন্স which you are intending to find out the mole fraction একটা উপরে লিখতে হইব টলুইনেরটা উপরে লিখুম আর টোটাল 1 + 1 = 2 তাহলে 1/0.5 এটা হলো মোল ফ্র্যাকশন অফ টলুইন সবাই বুঝা গেছে না দেখ প্রবলেম আছে নি এনি প্রবলেম প্লিজ স্যার মোল ফ্র্যাকশনটা হ্যাঁ স্যার মোল ফ্র্যাকশনটা বুঝছিলাম না ঠিক করে হয়তো তুমি দেরি করে ঢুকছো এটা আমার দোষ তুমি দেরি করে ঢুকছো এটা আমার দোষ নেই কস না ঋতিকেশ হ্যাঁ মোল ফ্র্যাকশন মানে দুটোটার মোল বের করবি জারটা বের করবি মোল ফ্র্যাকশন হের উপরে বয়াবি টোটাল নিচে বয়াই দিবি বুঝছস তো হইছে আর চিন্তা করিস না আমি আসতো হইব ক্লাস 9 তে পড়া ক্লাস 10 এ পড়ছস তুই আমার কাছে তুই ক্লাস 10 এ 9 এ পড়ছস মোল ফ্র্যাকশন তো কোন সময় শেষ করে লাইছি 9 এ পড়াইছি মোল ফ্র্যাকশন আমি অহন তুই আমার জিগাস বুঝছস তো হে সময় তো পড়ছি হ্যাঁ হে সময় যখন ছিলাইছিলাম ক্লাস 9 এ থাকতে ফরছস না ওখানে না পড়ে যাইতি না কোন না যাই পড়তেইব চিরাগ এনসিআরটি প্রশ্নটা পড়
Sir, yeah. Calculate the molarity of a আচ্ছা solution শোন শোন of ethanol. আরেকটা কথা কই, সবসময় আস্তে আস্তে পড়বি ভাই, আমি মানুষ তো। ক্যালকুলেট, আচ্ছা। The হ্যাঁ, molarity মোলালিটি, of a solution. মোলারিটি নাকি মোলালিটি, কোনটা? Molarity. Molarity. আরআইটি ওয়াই, ভেরি গুড, আই লাইক ইট। হিরো আরটা আছে, বুঝছস তো? ক্যালকুলেট দ্য মোলারিটি Of a solution of ethanol. এ সলিউশন অফ ইথানল In water. ইন ওয়াটার ইন হুইচ The mole fraction of ethanol the mole fraction of ethanol is 0.040. 0.040। বাবা কোশ্চেন নাম্বারটা কত রে বাবা? 1.29. Yes, I definitely liked it, thank you। তাহলে অঙ্কটা করতেছি ভালো মতো বুঝ। প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, কিছু লিখবা না, ডু নট রাইট এনিথিং ইন ইওর কপি, জাস্ট সি দ্য স্ক্রিন এন্ড আন্ডারস্ট্যান্ড। মোল ফ্র্যাকশন, আমরা মোল ফ্র্যাকশন লিখতাম না, আমরা কিটা লিখুম? আমরা লিখুম কাই। কাই কার করুম, কার এটা কার C2H5OH এর। তাহলে ফর্মুলা কি হইব? মোল অফ C2H5OH ডিভাইডেড বাই মোল অফ C2H5OH প্লাস কার লগে মিলাইছি? জল, মোল অফ জল। 1 মিনিট লাগবে করতে। দেখ, এটা বাইর করুম, x ধরলাম, এটা বাইর করুম, x ধরলাম, যেটা মোল অফ ইথানল আমি x ধরছি। লেট মোল অফ ইথানল ইজ ইকুয়াল টু কত ধরছি বাবা? x ধরছি। আচ্ছা প্লিজ ওয়েট করো। 0.040। আচ্ছা, কোশ্চেনটার মধ্যে মোলারিটি কইয়া দিছে, অ্যাকচুয়ালি মোলালিটি কইলে ভালো আছিল। বাদ দাও, তুমি ধরে লও 1000 গ্রাম অফ ওয়াটার আছে। কেলিগা মোলারিটি অথবা মোলালিটি যখন আমরা ক্যালকুলেশন করি, আমরা 1000 এ করি, তাহলে মোল বের করতে হইব জলের। গিভেন মাস কত? 1000, মোলার মাস কত? 18। তাহলে প্লিজ, ইটস এ রিকোয়েস্ট, ক্যান এনিওয়ান ডু দিস ক্যালকুলেশন? ক্যালকুলেশনটা কর। তুই একটা কাজ করতে পারোস ভাই, এটারে নেগলেক্ট করে লা, এটা বাদ দেলা এটারে, তাহলে তোর সুবিধা হইব, মানে কাছাকাছি আইব আর কি। তুই যখন এক্স এর ভ্যালু দিছে আবার বইবি, তখন এটা ক্যালকুলেশন করতে তোর কষ্ট হইব। দ্যাটস ওয়াই এটা যদি নেগলেক্ট করি, আমার আনসারে বেশি ডিফারেন্স বাড়িতো না। করছেন কেউ একটু ক্যালকুলেশনটা কর। Sir, 55.5. কোনটা 55.5? এক্স এর ভ্যালু বের করতে কইছি আমি, 1000/18 বের করতে কইছি। গালি খাবি রে। হ্যাঁ, 0.040। কত আছে দেখ। Sir, 2.2. শিওর তো? শিওর নি? দেখ, ভুল নাই তো কিছু? তাহলে আনসার দেখ, স্যার 0.2। আনসার দেখ। 2.2। আনসার ঠিক আছে নি? ইয়েস অর নো? লাস্টে যাচ্ছি, রাখ লাস্টে। হ্যাঁ স্যার। ঠিক আছে না? 2.2। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বুঝুনি কিটা করছি ভাই? বুঝুনি না? ইটা অঙ্ক না করে যাবা কো তুমি? হোয়ার উইল ইউ গো? হ্যাঁ, দেয়ার ইজ নো এসকেপ আউট। করতেইব, তোমার অঙ্ক করতেইব। এই বাংলা মিডিয়ামের বইয়ের মধ্যে অঙ্ক রই আছে, করতেইব। তাহলে ইউ শুড সি, আমি কি আরে দোষী 1000/18? এই জিনিসটা ধরো কেউ যদি বুঝ জ্বালাইতি না, তাহলে বাম্পার হইতো। শুন, 1000/18 কেরে দোষ নাস নেই। আমি মোলারিটি কেমনে বের করি? 1000 ml ইয়ানা হেরা ভুল করছে, এটার মধ্যে দিও না ছিল মোলালিটি, দিও না ছিল হেরা। যাই হোক, তাহলে আমি এটারে ডেনসিটি 1 দছি। 1000 গ্রাম জল আছে। বুঝ মোল ফ্র্যাকশন অফ ইথানল, এই কথাটার অর্থ হইল মোল অফ ইথানল ডিভাইডেড বাই মোল অফ ওয়াটার প্লাস মোল অফ ইথানল। এই হলো ফর্মুলা, আমি লিখছি। আমি কিটা করছি জানাস নি? তুই ভলিউমটা 100 ধরলেও পারতি, কিন্তু তোমার মোলারিটি বাইর করতে হবে না, তোমার বাইর করতে হবে 1000-এ। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইন 1000। দ্যাটস ওয়াই আমি ডাইরেক্ট 1000 ধরছি। গ্রামটা, ওয়াটারের গ্রামটা কত ধরছি? 1000 গ্রাম। কেলিগা ধরছি আমি? বিকজ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য আনসার ডাইরেক্টলি। ইফ ইউ ফাইন্ড আউট 100 যদি বাইর করতে হেন, তখন লেহন লাগলো হইলে
100 ml এত 1000 ml এত আরে মাইক মিউট করতে বলি গ্যাস इट्स डिसगास्टिंग সরি স্যার ओ प्लस नेक्स्ट उसके बाद क्या प्रॉब्लम আছে নাকি কিছু দেখো एनीवन सो স্যার জলের মোল বাই কোনটা স্যার একটু জলের মোল যে বাই করতে স্যার এই জায়গায় একটু তুই বেঙ্গলি 18 মানব তুই বেঙ্গলি মিডিয়ামের নেই হ্যাঁ স্যার তুই তুই জানোস নি মোল আমরা জানোস নি বেঙ্গলি মিডিয়ামে কেমনে লিখি দেখ প্রদত্ত ভর বাই আণবিক ভর মানে গিভেন মাস বাই মোলার মাস জলের মাসটা আমি কত গ্রাম ধরছি ভাই 1000 গ্রাম তুই বুঝছস নি কিটা করছি ইয়েস অর নো 1000 ধরছি কে লিগা আমি মোলারিটি ডাইরেক্ট বের করুম যদি আমি 100 গ্রাম ধরতাম তখন এটা আবার 1000 গ্রামে নিয়ন লাগবে বুঝছস নি কিটা কইছি 100 গ্রাম ধরলে প্রবলেম কি হইব ইয়েস অর নো মানে স্যার দাঁড়া দাঁড়া বার করতে 1% এর টাইম একজন লোক কথা কইতাছি আরেকজনের মধ্যে কথা কবি না হ্যাঁ মানব ক এই জায়গাটা বুঝছস নি 1000 গ্রাম যে স্যার আচ্ছা তাহলে আণবিক ভর H2 এর মোলার মাস কত ভাই অক্সিজেনের 16 হাইড্রোজেনের 2 কত হইছে 18 নেই यस তাহলে গিভেন মাস হলো 1000 গ্রাম আর মোলার মাস হলো 18 গ্রাম এটা বাইরেছি নি মোল ইয়েস অর নো আরে রিপ্লাই স্যার হ্যাঁ এবার ক কিটা জিগাই বিকেটা হ্যাঁ স্যার 1000 এটা নিতে হইব না শুনছ না ওখানে 1000 নিতে হইব নি না তুমি একটা কাজ করো না তুমি 100 লয়া করো তুমি 100 লয়া যদি করো আমরা যখন মোলারিটি লিখছিলাম তখন লিখছিলাম নি মোলারিটি মানে কত গ্রামে লিখছিলাম কত এমএল লিখছিলাম 1000 এমএল লিখছিলাম নি ইয়েস অর নো ডেনসিটি আমি এনো Yes, sir. ইয়েস স্যার ডেনসিটি লছিলাম আমি 1 গ্রাম পার সিসি শুন তুই যদি 100 গ্রামে লস তোর ইহানো যে ভ্যালুটা বাইরিব তুই তখন আবার ইউনিটারি মেথড করতে হইব লিখবি 100 গ্রামে আছে 100 গ্রাম না এটা ডেনসিটি 1 গ্রাম পার সিসি 100 ml 100 ml আছে মনে কর বাইরিছে 2 মোল সাপোজ 100 ml বাইরিছে 2 মোল তোর আবার লিখতে হইব 1000 ml কত বাইরিব তো 2/100 মাল্টিপ্লাইড বাই 1000 বুঝছো নি না বুঝছো না ইয়েস অর নো বুঝছি স্যার ইয়েস স্যার তাহলে আমরা ডাইরেক্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোলারিটি ডাইরেক্ট দ্যাটস ওয়াই আমরা 1000 ডাইরেক্ট লইছি এই জায়গাটা যে বুঝছে অঙ্ক বুঝছে 1000 কে লিগা লইছি 1000 লইছি আমার হিসাবের সুবিধার লেগে আমি দুইবার ক্যালকুলেশন করতাম না তুমি 50 গ্রামে লইয়া করতারো কিন্তু তোমার আবার ওই লাস্টে করতে হইব 50 গ্রামে আছে এত মোল 1000 গ্রামে আছে এত মোল ইয়েস অর নো বুঝছো নি বুঝছো না বুঝছি স্যার এনিওয়ান এলস কিছু জিগাইবো আনসার দেমু দিতাম না গেলিগা ইউ আর ফ্রি টু আস্ক আর কেউ কিছু ইউ আর ফ্রি টু আস্ক গুড বেশি প্রেসার দিতাম না আজকে প্রথম দিন চিরাগ কিতেছে রে কিছু জিগাইবি মাইক মিউট কর না জিগাইলে মাইক মিউট কর শোন বেশি প্রেসার দিতাম না তাহলে আমরা আজকে কিটা শিখছি এট ফার্স্ট ইউসি আমরা শিখছি আজকে মোল কারে কয় মোল শিখতে গিয়ে আমরা কিটা শিখছি 6.022 into 10 to the power 23 এটারে কয় Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা এটা এত সংখ্যক নাম্বার অফ মলিকিউলস ইজ কল্ড নাম্বার অফ মলিকিউলস ইজ কল্ড 1 মোল আমরা কিটা করছি মোল কেমনে বাইর করে মোল ইজ ইকুয়াল টু হলো given mass divided by হলো মোলার মাস শিখছি আমরা আর কিটা শিখছি মোল ইজ ইকুয়াল টু শিখছি আমরা given number of molecules divided by Avogadro's constant আরো কিটা শিখছি মোল ইজ ইকুয়ালস টু আমরা শিখছি given volume divided by 22.4 লিটার এট হইলো STP আরো আমরা কিটা শিখছি STP মানে ইজ ইকুয়াল টু প্রেসার ইজ ইকুয়াল টু 1 atm or আমরা বাকি সবটি দেখছি 76 mm cmhg আরো দেখছি 760 মিলিমিটার hg আরো দেখছি আমরা হ্যাঁ তোমার 1 বার আরো দেখছি 760 টর অর অথবা দেখছি 10 to the power 5 পাস্কেল 10 to the power 3
10 to the power 2 kilopascal এটা হলো প্রেসারের ইউনিট ভলিউম হইব 1 মোলের 22.4 লিটার আর টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন দিস উই হ্যাভ সিন আমরা কিটা দেখছি মোলারিটি পড়ছি এখন আমরা দেখলাম মোলারিটি আর আমরা পড়ছি মোল ফ্র্যাকশন তো আজকের দিনের এই যা যা পড়ছি এর মধ্যে কেউ কোনো সমস্যা আছে নি ভাই দেখো কোনো সমস্যা যে কোনো কিছু ইউ আর ফ্রি টু আস্ক একদিনে এত বেশি প্রেসার দিতাম না আস্তে আস্তে পড়াম জেনারেলি 2টা সেশন পড়ামু আজকে প্রথম দিন থেকে এত বেশি প্রেসার দিলাম না আর কি তো এই লগিয়া সেটা আমরা এই সবটি আমরা এনসিইআরটির মধ্যে আছে এনসিইআরটির বাইরে আমি বাইরেছিই না যখনই বাইরে আমি কইয়া দেবো ভিডিওটা আমি আজকে আর দূরে বন্ধ রাখতেছি ভিডিওটা আমি তোমরা দিয়া দেবো এই তোমার ইয়ার মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিংক একটা দিয়া দেবো ভিডিওটা দেখে সেটা তোমরা এটা আবার বুঝবা যে কিছু প্রবলেম আছে কি তো এটা বন্ধু বান্ধবের লগে যদি ভালো লাগে যদি শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের লগে ঠিক আছে তাহলে এবার একটা কাজ করো শেষ করানোর আগে একটা জিনিস দেখতে হইলো আমরা এটার নাম হইলো মোলালিটি কিটা আমরা তো কোন দেখছি কিটা মোলা রিটি অক্ষণ দেহ মোলা লিটি দেখ মোলালিটি মানে ফর্মুলার মধ্যে পার্থক্য দেখিস নাম্বার অফ moles of solute divided by mass of this এই জায়গাটার দিকে solvent in gram into 1000 পার্থক্য দেখ দুটোর মধ্যে this আর মোলারিটির মধ্যে নাম্বার অফ moles of solute volume of solution in ml multiplied by 1000 পার্থক্যটা দেখ এই দুইটা অঙ্কের মধ্যে কোন জায়গা পার্থক্য এই নিচের জায়গাটা পার্থক্য ঠিক আছে একটা সলভেন্ট আর একটা সলিউশন এটা যে বুঝালাইছে অঙ্ক বুঝালাইছে সলভেন্ট আর সলিউশনের মধ্যে পার্থক্য বুঝছস তো একটা জিনিস মনে রাখবি আমরা এটা বাকি আগামী দিন দেখুম মোলারিটি will depend upon temperature এই কোশ্চেন আছে কিন্তু নিটের কোশ্চেন ভাই এটা নিটের কোশ্চেন ভাই দেখিস তোরা কইলে সেটা molarity will depend upon temperature but molality will not তো আজকাল লেগা দূরে থাকবো ধন্যবাদ সবাইরে ক্লাস করানোর লেগা সেটা মাস অফ সলভেন্ট ইন গ্রাম মানে জি এ শোন যদি কেউ মনে রাখো তুমি গ্রাম মানে যদি কেউ ভাবো যে গ্রাম মানে জি এম ইউ আর মিস্টেকেন ভাই ইউ আর মিস্টেকেন পুরান বইয়ের মধ্যে লেখা ছিল গ্রাম মানে জি এম নতুন রুল অনুসারে গ্রাম মানে শুধু জি ঠিক আছে আর ইনফর্ম করে দিও বন্ধু বান্ধবরা যারা প্রথম 3টা ক্লাস ফ্রি আছে স্যার নেক্সট ক্লাস কবে আমি কই দেব গ্রুপে কই দেব ঠিক আছে আমরা এখনো ক্লাস অনুসারে ক্লাস করতেছি না জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস করতেছি স্যার নেক্সট ক্লাস কবে আমরা এখনো টাইম অনুসারে ক্লাস করতেছি না আমরা জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস করছি আজকে সমস্ত ইনফরমেশন গ্রুপে আমি দিয়ে দেব ঠিক আছে ব্যাচের টাইমিং সুদ্ধা থ্যাংক ইউ